এহরাম পরবার সিস্টেম হলো, আপনাকে আগে প্রথমে এহরামটা দু হাতে ধরলেন। আপনি এহরামটা ধরবার সিস্টেম হলো 3 ভাগের, এই কাপড়টা 3 ভাগের 2 ভাগ থাকবে ডান হাতে, মনে রাখবেন ভালো করে। 3 ভাগের 2 ভাগ থাকবে ডান হাতে, 1 ভাগ থাকবে বাম হাতে। এবারে এইভাবে যদি আপনি দাঁড়িয়ে এহরাম কিন্তু পরবেন না, এইভাবে যদি আপনি এহরাম পরেন তাহলে এহরাম শর্ট হয়ে যাবে, আপনি কিন্তু পা লম্বা করে করে হাঁটতে পারবেন না। আপনাকে এহরাম পরতে গেলে সর্বপ্রথম আপনাকে পা এরম ফাঁকা করে দিতে, এভাবেও দিতে পারেন, আপনি এভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, যতটা সম্ভব ফাঁকা করে দিলেন। ফাঁকা করে দেওয়ার পরে আপনি এহরাম পরুন। প্রথম রাউন্ডে এহরাম পরতে গেলে আপনাকে এটা মনে রাখতে হবে, কোনো সুতো সেলাইযুক্ত কোনো কাপড় কাছে কিন্তু থাকবে না। মাথায় টুপি হোক, গার জামা হোক, কারো আন্ডার প্যান্ট হোক, কোনো জাতীয় একমাত্র এহরামের কাপড় চালা, আপনার শরীরে কিন্তু কিচ্ছু রাখা যাবে না, এটা মনে রাখবেন। তাহলে আমার এখন কাপড় কিন্তু আমার জামা, লুঙ্গি, এটা ওটা আছে। আমি এহরামটা যখন পরবো সর্বপ্রথম বাম হাতটা এই টেনে দিলাম, 3 ভাগের 1 ভাগ কাপড় আমি এধারে রাখলাম, এই টেনে দিলাম, যতটা টাইট করে টেনে দিলাম, এই টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এবার ডান হাতের কাপড়টাকে আপনি এইভাবে ধরে এটা দুটো ভাঁজ করেন, দুটো ভাঁজ করলেন, দুটো ভাঁজ করার পরে এই ধরলেন আপনি, এই টাইট হয়ে গেল। আর এদের তলার কাপড় কিন্তু বগলে কিন্তু টাইট আছে, ঢিলা হলে হবে না, টাইট করে দিলেন। এই টাইট করার পরে আপনি দুটো মুখ একসঙ্গে মুড়ে দেন, মুড়ি দিলেন, এই যে মোড়ান, মুড়িয়ে আপনার যতটা পরিমাণ দরকার ততটা মোড়ান, খাটো করেন। এই খাটো হচ্ছে সমান করতে, পিছন সামনে সব সমান টানুন, এই টেনে দিলাম। এইটা এখনও তোলা যাবে, হ্যাঁ এখনও তোলা যাবে, যতটা দরকার যার যেমন প্রয়োজন, যেহেতু গিটের ওপরে তুলতে হবে, লুঙ্গি আমরা যেমন পরি তুলতে হবে। এই তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এবার আমাকে প্রথম কী করতে হবে, ভিতর থেকে আস্তে আস্তে উঁচু করে কাপড়টাকে খুলে দিলাম, জামাটা আগে জামা খুলে নেব, নিয়ে এহরামটা বললাম, লাস্টের লুঙ্গিটা আমি খুলে নিচে দিয়ে ছেড়ে দিলাম। এহরাম পরা হয়ে গেল, একটা পরা হলো। এবার আপনাকে আর একটা, এটা আমার অন্য এটা চলে এসছে, আসুক, এইভাবে দিয়ে আপনি এখনও পর্যন্ত আপনি মাথায় দিতে পারেন, দিতে হবে আপনাকে। এবারে যখন আমরা সুন্নাতুল এহরামের নামাজ পড়বো, গোলাম ভাই বলছেন আমি ওইদিকে লম্বা সময় নষ্ট করব না, নিয়ত করে যখন আমরা নামাজ পড়বো, শেষ বইটাকে যখন বসে গেলাম, নামাজ পড়ার সময় শেষ বইটাকে আত্মীয় দরুদ মাসুরা পড়ার পরে ডান ধারে সালাম পেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম ধারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরার সঙ্গে সঙ্গে এহরামের কাপড় মাথার থেকে ফেলে দিতে হবে। যেই শেষ হবে এদিকে সালামও ফেরাবো, সঙ্গে সঙ্গে মাথার থেকে এহরামের কাপড় ফেলে দিলাম। এবারে আপনি মাথায় আর দিতে পারবেন না, আপনি মাথায় আর কোনো টুপি দিতে পারবেন না, এহরামের কাপড় হোক যা কিচ্ছু আর দিতে পারবেন না একদম। যতক্ষণ, এটা কতক্ষণ, আমরা বোম্বাই থেকে ধরে নেন আমরা এহরাম পরেছি, এই এহরাম পরার পরে এবার তালবিয়া পড়া শুরু হলো, তালবিয়া পড়া শুরু করলাম। এর মাঝখানে আর গল্প গুজব, ফালতু কথা, বাজে কথা কোনো কিছুই করব না। এবারে আমরা যতক্ষণ না পর্যন্ত ওমরা শেষ করতে পারছি ততক্ষণ পর্যন্ত এহরামের কাপড় আমরা ছাড়া আর কোনো বস্ত্র ব্যবহার করতে পারবো না। এর মধ্যে যে নিষিদ্ধ কাজগুলো ভাই বলেছেন, ওই নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না। কোনো আতর, কোনো সুগন্ধি জাতীয় জিনিস আর ব্যবহার করব না, নখ কাটবো না, চুল কাটবো না, কোনো জায়গায় ময়লা তুলব না। সর্বদা বিরাট সতর্কতার সঙ্গে আপনাকে আমাকে চলতে হবে যতক্ষণ পর্যন্ত ওমরা করা শেষ না হয়। তবে আমি এ কাজটা করি, যখন আমরা জেদ্দাতে পৌঁছে যাই, জেদ্দা পৌঁছানোর পরে বাসে যাব, যেতে প্রথম আমরা বিল্ডিংয়ে যাব, বিল্ডিংয়ে মাল সামানপত্রগুলো রেখে আমরা পৌঁছানোর আগে আমাদের জন্য সেখানে রান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেডি করা থাকবে। কারণ আমরা এত কষ্ট করে যাচ্ছি, আমরা ওখানে যেই দুটো খাওয়া দাওয়া করতে, রাত্রে যত রাত হোক, যত দিন হোক, যাই হোক, প্রথম কাজ হলো আমার আগে ওমরাকে শেষ করা। কারণ ওমরা শেষ না করতে পারলে এহরাম ছাড়তে পারবো না, অনেকটা দায়িত্ব থেকে যাচ্ছে ঘাড়ের ওপরে। আমি যখন ওমরা করতে যাব, আমি আমার সঙ্গে যত লোক যাবে সবাইকে আমি সঙ্গে করে নিয়ে একসঙ্গে যেয়ে ওমরা করিয়ে আনবো ইনশাল্লাহ। একসঙ্গে যাব। যদি কেউ তাড়াহুড়ো করে, যদি কেউ পুরনো লোক থাকে, সে যদি মনে আমি আমার মতো যাব, সে তার মতো সে যেতে পারে, কোনো আপত্তি নেই। যদি কেউ মনে সে যদি আরও 2-5 জন সঙ্গে করে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ।
আমার ভরসায় থাকতে গেলে, আমার সঙ্গে যেতে গেলে আমার দিকে খেয়াল করতে হবে বা আমার কথার গুরুত্ব দিতে হবে। তাহলে নিশ্চিত সবাই একসঙ্গে যে ওমরা করিয়ে আনার পরে তারপরে আমরা আর একটা কথা বলে নেই। গোলাম ভাই বলতে বলতে বলছিলেন যে চুল কাটার ব্যাপারটা, মানে মাথা মুন্ডন করা, নেড়া হওয়া, এটা কিন্তু সৌদি আরবের ওদের কিন্তু হক। অনেকে কি করে জানেন, যারা এক আধবার গেছে এরা এত বুঝদারি করে, ধরে 5 জন একসঙ্গে ওমরা করতে গেছে, ওমরা করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওরা বুদ্ধি করে কি একজন ওদের কাছ থেকে নেড়া হয়ে নিল, আবার উনি এবার গড়ে 4 জনের নেড়া করবে। বলতে ওদের হক তো একটা দিয়ে দিয়েছি, তাহলে আমি ওদের কাছে নেড়া হবে এগুলো করে দেবো। 5 রিয়াল নেবে আপনাকে, যদি আমার সঙ্গে থাকেন, আমার ওখানে জায়গা আছে, পরিচিত জায়গা রয়েছে, তার বলা আছে, সেইভাবে করলে আপনারা পয়সার দিক থেকে আপনারা বাঁচবেন, খুব একটা ঠকা হবে না। তাহলে আমি 5 রিয়ালের একটা উমরা করতে কত কষ্ট, ভালো করে বলুন। ভীষণ কষ্ট। আমরা যেদিন এখান থেকে যাচ্ছি, বোম্বাই থেকে এহরাম বেঁধে গেলাম, ওখানে যেই উমরা করা শেষ করলাম, তারপরে আমার আব্বার নামে, মার নামে বিভিন্ন উমরা যদি আমরা করি, তাহলে আমাদেরকে যেতে হবে আয়সা মসজিদে। আয়সা মসজিদে যেয়ে ওখান থেকে আপনাকে সুন্নাতুল এহরামের নামাজ পড়ে এহরাম বেঁধে নিয়ত করে আপনাকে আসতে, বাকি সমস্ত কাজগুলো কাবা তোয়াব করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে আপনার মাথা মুন্ডন করতে হবে, তারপরে একটা উমরা শেষ হবে। তাই এতগুলো যদি এতক্ষণ ধরে 2-4 ঘন্টা ধরে কষ্ট করলে একটা উমরা করলাম, আর 5 রিয়ালের জন্য টাকা পয়সা তাদের হকটা আমি ফাঁকি দিয়ে দিলাম। এই দিকে মাথায় লক্ষ্য রেখে সেইভাবে মোটামুটি আপনারা সবাই চলবেন। এহরামের কাপড় কমপক্ষে 2টো করে নেবেন আপনারা, এই বল 2 জোড়া, দুটো মানে 2 জোড়া। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবি বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর। আমরা রসুল্লাহকে যখন সালাম দেব, নবী সাহাবীকে যখন সালাম দেব, আমরা তো স্বয়ং রসুল্লাহর বাড়ি, নবী আমাদের দাওয়াত করেছে, তাই তো নবীর ডাকে রসুল্লাহর মাজার মুকাদ্দাসে গেছি। নবীর বাড়ি যেয়ে নবীর উম্মতরা অপমান হবে, এটা কখনো কোনোদিন হতে পারে না। আমরা 2টো হাত তুলে আল্লাহর কাছে কি বলতে পারবো না? আমার নবীর ওসিলা দিয়ে বলতে পারবো না, নবী তোমার বাড়ির দাওয়াত করেছে, নবী তোমার বাড়ি এসেছি, তুমি আমাদের নবী, আমরা হলাম তোমার উম্মত, গুনাহগার, গুনাহে ভরা, পাপে ভরা জীবন। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত গুনাহ নিয়ে মদিনার জমিনে পা দিয়েছি। রসুল্লাহ বলেছেন, আমার মাজার মুকাদ্দাস যিনি জিয়ারাত করবেন, হজ করবার নিয়ে, হজ উমরা করার নিয়েতে মদিনায় এসে মাজার জিয়ারাত করবেন, আমি জিন্দা অবস্থায় থাকাকালীন আমার সাহাবীরা যারা আমার মুখ দেখেছে, আমার জিয়ারাত করেছে, আমি রসুল বলছি স্বয়ং হাজিরা যেন আমি জিন্দা অবস্থায় আমার জিয়ারাত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইন্তেকাল করে আমার ওই সমস্ত উম্মতদের তাদের শাফাআত করবার এবং তাদেরকে জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ স্বয়ং হয়ে গেলাম। থেকে আমরা আপনারা যাবার আগে আপনাদেরকে গলার কার্ড দিয়ে দেবো, যে কার্ডে থাকবে হোটেলের নাম্বার থাকবে, আমাদের নাম্বার সৌদিয়ান, আমার যে সৌদি আছে নাম্বার থাকবে আপনাদের কাছে, সুবিধে অসুবিধে ফোনে হবে। হারাবে না কথা বলা, হারানো একদম লাইভ চলছে তো বলা ঠিক না, তবে হারানো অজিব বলে না, ফরজ বলে, হারানো কিন্তু ফরজ, হারাবেই হারাবে, কোনো ভয় নেই। সৌদিয়ার নাম্বার থাকবে, আমার সৌদির যে নাম্বার সেটাও থাকবে, এবং আমাদের যে যিনি লিডার মাওলানা গোলাম মুস্তাফা সাহেব এখানে তোলা লেখা আছে GM মণ্ডল, ওনারও নাম্বার আর আমার নাম্বার, 2টো নাম্বার আপনাদের কাছে থাকবে, কোনো অসুবিধে নেই। আর আল্লাহর শুকরিয়া, আমাদের যেখানে হোটেল একদম টানা যাওয়া আসা, মক্কায় বলেন আর মদিনায় বলেন, ঘুরপেশ কিচ্ছু নেই, একদম সোজা টানা রাস্তা। আপনাদেরকে আমি সঙ্গে নিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা আর হারাবেন। ও একবার গেলে আপনার নিজেরা সবাই যাতায়াত করতে পারবেন, অসুবিধা হবে না। তো যাই হোক, এবারে আমি আপনাদেরকে যেটা বলেছি, এটা মক্কায় গেল, উমরার বিষয়গুলো সব মক্কায়। মদিনাতে আমরা যখন যাব, মদিনায় যাওয়ার পরে রিয়াজুল জান্নাতে একদিন রিয়াজুল জান্নাতে আমি যখন সর্বপ্রথম 14 সালে যখন আমি হজে গেছিলাম, তখন থেকে রিয়াজুল জান্নাতে ইচ্ছা মতন বলতে
কষ্ট করলে 3 বার 4 বার এক একজন হাজী সাহেব যেতে পারতেন। এখনকার সিস্টেমে একবার ছাড়া রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ আর পাবে না কেউ। সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, পারমিশন করতে হয়। এক কথায় সে পারমিশন করাবো, সেও দায়িত্ব আমার, আপনাদের কোনো হেডেক নেই। টোটাল আমি একদিন পারমিশন করিয়ে তার আগে আপনাদের জানিয়ে দেবো আগামীকাল এই টাইমে এই জায়গায় দাঁড়াবেন, এখান থেকে রিয়াজুল জান্নাতে নিয়ে যাব। সেই টাইম যদি কেউ ফেল করেন, মাথা ঠুকলেও কিন্তু বলো পরে বলো রিয়াজুল জান্নাতে বলো আর ঢোকানো যাবে না বলো। বিভিন্ন জায়গায় জিয়ারাত করানো যা করা, যেহেতু আমি যখন আপনাদেরকে দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর কথা দিয়েছি, নিয়ে যখন যাব প্রত্যেকটা জায়গায় আমার সময়ের সঙ্গে সব কাজ ইনশাল্লাহ সমাধান হবে, আল্লাহ করিয়ে নেবেন ইনশাল্লাহ। সেই দিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন। আর একটা কথা, মনের কথা বলি, মক্কা এবং মদিনায় পানির কষ্ট এটা আপনারা সবাই জানেন। মদিনায় পেট্রোলের দাম কম, ডিজেলের দাম কম, ডিজেল পেট্রোলের চাইতে পানির দাম অনেক বেশি। কোনো হোটেলে কিন্তু পানি দেয় না খাবার জন্য, এটা আগে মাথায় মনে রাখতে হবে। তাহলে আপনি খাবেন কি? আপনাকে পানির দায়িত্ব কিন্তু আপনার, এ পানি কিন্তু আপনাকে আনতে হবে। কিভাবে? যখন আপনি কাবায় যাচ্ছেন নামাজ পড়তে, আপনার ব্যাগে বোতল থাকবে, ওই বোতল ওখান থেকে জমজমের পানি ভরে নিয়ে আসবেন, আপনি জমজম পানি খাবেন। যখন মদিনা শরীফ যাবেন, তখন মদিনা নববীতে 40 ওয়াক্ত নামাজ, তাকবীরুল্লাহর 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে যেতে হবে। প্রত্যেকটা একটা বোতল থাকবে, আপনি যাবেন একটা বোতল করে ভরিয়ে আনবেন। বোঝা গেল? প্রথম রাউন্ডে যেই হোটেলে যাওয়া হবে তখন আপনি পানি পাচ্ছেন না, তখন একটা হোটেল ওরা পানির একটা ব্যবস্থা করে দেয়। তারপরে নামাজ পড়তে যাবেন, তওয়াফ করতে যাবেন, যা করে পানি নিজে নিজে যেতে হবে, আনতে হবে, এইটা যেন মনে থাকে। দ্বিতীয় কথা, জমজম পানি প্রত্যেকে আপনারা আনতে পারবেন। হজের সিস্টেমে যেমন পানি হাজিদেরকে এয়ারপোর্ট থেকে 5 লিটার করে প্রতি হাজিকে পানি দিয়ে দেয়, ওমরার হাজিদের কিন্তু এরকম সিস্টেম নেই। এরা কিন্তু ওমরা হাজিরা কিন্তু পানি ওইভাবে পায় না, এটা ব্যক্তিগত টাকায় পানি কিনতে হয়। জমজমের পানি কিন্তু আপনি ওই 5 লিটার, একটা পাসপোর্টে 5 লিটার পানি আপনি পাবেন। সেটা আমাদের মারাফত ভরসায় থাকলে আমি 100, আপনি দোকান থেকে কোনো জায়গাতে কিনবেন একা 5 লিটার একটা ব্যারেল, আমি একা যদি 200-500 ব্যারেল এক জায়গাতে যদি পানি নেই, সেখান থেকে আমি একটা নিশ্চিত ফেসিলিটি আপনাদের জন্য দিয়ে এক কথা পাইকারি রেটে আমি একটা পাবো। সেটা যদি আমার প্রতি আপনার আস্থা বিশ্বাস থাকে, সেগুলো ব্যবস্থা আমরাই করে দেবো আপনাদের। এক কথা, কোনো হেডেক নেই, কোনো টেনশন আপনাদের কিছু নেই। এইদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত আর একটা কথা হলো, আপনাদেরকে প্রত্যেককে মাল নিতে হবে, অর্থাৎ চাল ডাল ইত্যাদি নিতে হবে। এটা কি আপনাকে নিতে হবে না, আমরা হাজিদেরকে বলি যে 5-7 কেজি কি 10 কেজি করে চাল একটু আপনারা দয়া করে মিনিকেট চাল, সরু চাল একটু আপনারা নেবেন আপনাদের খাওয়ার জন্য। অনেক হাজি সাহেব দেখা যায় তিনি টাকা নেয় না আমাদের কাছে, বলে হাজিরা খাবে, তা আমি 5-7 কেজি 10 কেজি চাল আমি নিয়ে নেবো খুনি। কেউ যদি না নেয় যে আমরা টাকা দিয়েছি নেব না, আমি তার জন্য আমার অফিসে চাল আনা আছে এখান থেকে আজকে আপনাদেরকে দিয়ে দেব, সেটা কিন্তু আপনাদের নিতে হবে। কেন? আপনাদের টোটাল এই 492 জনের লোকের খাবার কিন্তু আমার ইন্ডিয়া থেকে যাবে, চাল ডাল মাল মশলা ইত্যাদি এসব এখান থেকে নিয়ে যেতে হবে। তা নাহলে ওখানকার যে মাল মশলা, ওখানকার যে ডাল বা ও চাল, সেই ভাত যদি আপনাদের দেই আপনারা খেতে পারবেন না, কারণ আমাদের বাঙালিদের ওই খাওয়া অভ্যাস না। এই জন্যই তো মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা বিরাট একটা সুনাম আছে যে হাজিদেরকে খাওয়া দাওয়া আমরা সবচেয়ে ভালো পরিষেবা দিতে পারি। আল্লাহ শুকরিয়া। এই তো আমি ওখান থেকে 16 নভেম্বরের 2 তারিখে আমি ওখান থেকে ফিরলাম। তো আমাদের তো ওই সময় তো প্রায় 350 উপরে আমাদের ওমরার হাজি ছিল। আবার এই ধরো 392 জন যাচ্ছে। আল্লাহ শুকরিয়া, ফরজ হজের জন্য 292 জন আমাদের শুধু ফরজ হজের হাজি আছে। আলহামদুলিল্লাহ বলেন একটু। নিশ্চিত এই মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুনাম আছে বলেই আমরা লোকগুলো পাই। আমরা ইন্ডিয়ান খাবার, এখানকার খাবার আমরা খাওয়াই। ওখানে যেয়ে আমরা সামথিং মাছ গোশ ইত্যাদি এগুলো নিতে আমাদের সব এখান থেকে নিয়ে যায়। আপনাদের যে আমরা প্লেনের টিকিট কেটেছি আমরা,
সেই টিকিটে আমরা 25 কেজির ওপরে মাল আমরা নিয়ে যেতে, আপনারা এক একজন নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা বাড়িতে যাবেন মানে জামা কাপড় ইত্যাদি, দুটো টিফিন এটা ওটা নানান রকম নিয়ে যাবেন, তাতে তো নিশ্চিত আপনাদের 25 কেজি হবে না। তার জন্য টিকিটটা বেশি কাটা কেন, আমি 10 কেজি মাল আপনার ব্যাগে ঢোকাবো, তা নাহলে এতটা মাল আমি নিয়ে যাবো কি ওখানে, আপনাদের দিয়ে তো নিয়ে যাব, তাহলে তো পরিষেবাটা আপনাদের আমি দিতে পারবো না, দিতে পারবো না। তো যাই হোক, মোটামুটি আপনারা খাওয়া দাওয়ারও আল্লাহর ইচ্ছা শুকরিয়া, কোনো টেনশন চিন্তা করতে হবে না, বাঙালি খাবারই আপনারা খাবেন। সকালবেলা নাস্তা, দুপুরে ভাত, রাত্রি ভাত, মাছ গোশ ডিম যেভাবে আমরা দেই সেগুলো আপনারা সব পরিষেবা পাবেন আল্লাহর ইচ্ছায়, কোনো টেনশন নেই। দ্বিতীয়ত কথা হলো, বাকি যে হজে ওমরার কাজগুলো সেগুলো সঙ্গে সাথী থেকে আমি আপনাদেরকে সঙ্গে থেকে গাইড করে করাবো ইনশাল্লাহ। আমি আপনাদের সঙ্গে যেমন নিয়ে যাব, আমি আপনাদের সঙ্গে আবার রিটার্ন আসবো, কোনো হাজিকে আমি আলাদা করে ছেড়ে দেবো না, আপনাদের টেনশন করার কিছু নেই। এর ভিতরে আর একটা কথা আপনাদের আছে, আপনাদের ওখানে যেয়ে তো আপনাদের রিয়াল দরকার, রিয়াল না হলে কেনাকাটা ইত্যাদি আপনারা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলে রাখছি, আপনি 20,000 রিয়াল করেন আর 10,000 রিয়াল করেন, যে রিয়ালে আপনি করেন সেটা আপনার ব্যাপার, আপনি কত টাকা খরচ করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। তো রিয়াল যদি আপনারা মনে করে ওখানে যেয়ে করবেন, করতে পারেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। তবে ওখানে যেয়ে কিন্তু আপনার রিয়াল করলে ইন্ডিয়ার থেকে কিন্তু আপনার ঠকতে হবে, ঠকা হবে 100%। আমরা এখান থেকে কলকাতা স্টেট ব্যাংক থেকে যদি আমরা রিয়াল যদি আপনাদের করিয়ে দেই, যে পয়সা আমরা রিয়াল করাতে পারবো, আপনারা সৌদি যেয়ে রিয়াল করলে তাতে আপনাদের অনেক লস হবে, অনেক টাকা ঘাটতি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনারা নিজেরাও করতে পারেন ইন্ডিয়া থেকে, যদি যোগাযোগ থাকে করবেন, যদি না পারেন ওখানে যেয়ে করবেন তাও করতে পারেন। যদি আপনি মনে করেন অলিউল্লাহ ভাইয়ের সঙ্গে যাচ্ছি, আমার ভাই যেমন দায়িত্ব ভাইয়ের হাতে ছেড়ে দেয়, ভাই যা পারে করুক ভাইয়ের কাছে, সেও আপনি দিতে পারেন, কোনো ঠকা হবে না, কোনো সমস্যা কিচ্ছু হবে না। তবে যেখান থেকে করবেন সেখান থেকে রিসিপ্ট নেবেন, এখান থেকে যাওয়ার সময় যদি ওইখানে গিয়ে করেন কোনো সমস্যা নেই। তবে এখান থেকে যদি কেউ রিয়াল করে নিয়ে যান, ব্যাংকের রিসিপ্ট থাকা দরকার, ব্যাংকের রিসিপ্ট ছাড়া যেন কারোর কাছে রিয়াল নেবেন না। কেন, এয়ারপোর্টে কিন্তু রিসিপ্ট যদি দেখতে চায়, তো বেশিরভাগ অনেক সময় দেখতে চায়, যদি রিসিপ্ট দেখতে চায়, রিসিপ্ট যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু তখন আপনার যাওয়ার জন্য আপনার কোনো সমস্যা বেঁধে যাবে, বিরাট গণ্ডগোল ঘটবে বলো। এটা আপনাদের একটু সতর্ক জানিয়ে দিলাম। যদি কেউ মনে করেন, যেমন এর ভিতরে অনেক হাওড়া জেলার ভাইরা বলেছে রিয়াল করবেন, আমার জানিয়ে দিয়েছে, আমি লিখে আমি পাঠিয়ে দিয়েছি ভাইয়ের কাছে। এবার আপনারা যারা এখনও রিয়াল করার জন্য আমাকে বলেননি, যদি করতে চান তাহলে আজকেই আমার সঙ্গে বলে যাবেন, আর যদি বলেন না করব না, আপনি আপনার মতন হাঁটবেন। যদি আপনার চিন্তায় আপনি হাঁটতে চান সেটা আপনার ব্যাপার, সে তো আমি যেমন দায়িত্ব নিয়ে যাব, সতর্ক করার দায়িত্ব আমার আছে। এরপরে আপনি কোনো সমস্যা হবে না হবে সেটা আপনার ব্যাপার, এয়ারপোর্টে সমস্যা হবে কি না হবে সেটা আপনার ব্যাপার। আমার সঙ্গে যারা যাবেন, আমি আপনার বোঝানোর ক্ষেত্রে বলছি, আপনাদের নেতা আমি একা, আমার সঙ্গে আপনারা যাবেন, তাহলে আমি আপনাদের দিকে খেয়াল রাখা আমার দ্বারা সম্ভব না। খারাপ কথাটা আগে শুনে নেন, আমার দিকে আপনার খেয়াল রাখতে হবে। আমি কোনভাবে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় আছি, এটা আপনার খেয়াল। কেন, আমি পিছন দিকে যদি তাকাই, আমি সামনে হাঁটতে কষ্ট হবে। দ্বিতীয়, পিছনের লোক আমার দেখে রাখা সম্ভব না। আমার পিছনে ধরে নেন আপনার 50 জন লোক আছেন, 50 জন লোক আমাকে খেয়াল করতে হবে আপনাদের। পিছনতে যদি দুটো হারিয়ে যান, তার জন্য দায়ী তো আমি না। যখন আমি কাবা তোয়াফ করতে আপনাদের নিয়ে যাব, বিভিন্ন জায়গায় জিয়ারাত করতে নিয়ে যাব, আমি গাইড করে নিয়ে যাব, আমি সামনে থাকবো, কিন্তু আপনাদেরকে আমার লক্ষ্য করতে হবে যে ভাই কোন দিকে যাচ্ছে। কিন্তু আপনার পিছন দিকে দুজন যদি হারিয়ে যান, তাহলে আমি তো সেটা লক্ষ্য রাখতে পারবো না, সম্ভব না। একটা জায়গা জিয়ারাত করতে গেছে, সেখান থেকে টাইম দিয়েছে আপনার 20 মিনিটের ভেতরে এই কাজটা করে আমরা এই গাড়িতে বাসে উঠে আসতে হবে। একজন দেখা যাচ্ছে সে ওইদিক কেনাকাটা করা শুরু করতেছে, কি একজন ওইদিকে দাঁড়িয়ে গল্প করছে, আর একজন ফ্যালফাকে তাকাচ্ছে, ছবি তুলছে মোবাইলে, তাই নিয়ে ব্যস্ত। বাস্তব জিনিস একটা কথা বলি, এই মোবাইল যুগ এমন এত খারাপ জিনিস। একটা জিনিস আমাদের প্রথম মনে রাখতে হবে, গোলাম ভাই প্রথমে বলেছিলেন, আমরা যত মানুষ হজ বা উমরায় যাই, এতে বাড়ানা পরিমাণ বললে ভুল হবে না, যে লেখাপড়া বলি,
দোয়া কালাম বলি, এ সম্পর্কে আমরা একটু কম বুঝি। যারা না পরে আলেম ওলামা বা যারা ভালো একটা শিক্ষিত তারা তো অনেক জানে, এরম লোক যায় কিন্তু এক কথা বাংলা কথা বলা যায় মূর্খ লোক যায় বেশি। সঙ্গে সাথে যদি আপনি যদি না থাকেন তাহলে এই কাজগুলো আপনি ঠিকঠাকভাবে আদায় করতে পারবেন না। আমার সময় কম, আমি আপনাদের বিরক্ত করব না। উমরা তো দূরের কথা, ফরজ হচ্ছে যেসব হাজিরা যায় আমরা দেখেছি, অনেক হাজি আছে হজের অনেক কাজ তারা করে না, শুয়ে বসে ঘরে খেয়ে সময় কাটাইয়ে বাড়ি আসে। বাড়ি এসে বাপ ছেলেরা মেয়েরা নারায় তকবির জিন্দাবাদের এয়ারপোর্টে তুলে দিয়ে আসলো, বাপ মা হজ করতে যাচ্ছে, বিরাট ব্যাপার। 2-4টি গরু জবাইয়ের খাদ্যতে যে যত বড় শাদি করতে পারবে তার নাম তত হলো। আর ওইখান থেকে বাড়ি আনবার দিন আবার গাড়ি নিয়ে গেল গোষ্ঠী সমেত। রাগ করবেন না জানো, এরকম প্রচুর পরিমাণ হাজি আছে, একদম বাস্তববাদী, ঘরের মধ্যে শুয়ে থেকে তারা বাড়ি এসছে। আমার কাছে নিজে প্রমাণ, মোটে যাবে না হজের ময়দানে, আমি জোর করে নিয়ে গেছি। কাবা বিদায়ী তওয়াফটা করবে না, আমি কোমরের সঙ্গে রুমাল বেঁধে, নিজের কোমরের সঙ্গে বেঁধে নিয়ে আমি তার সঙ্গে কাজগুলো করিয়েছি, চেষ্টা করেছি যে তুমি এত টাকা খরচ করে হজ করতে এসো আর এতদিনের সময় নষ্ট। ভালো করে বুঝুন, আপনারা যারা উমরায় যাচ্ছেন আপনাদের একটা নির্দিষ্ট জাত যেমন আমার সঙ্গে চুক্তি পয়সা আপনারা দিয়েছেন, এরপরেও আপনাদের একটা পকেট খরচা টাকা আছে। এরপরেও আপনি 18 দিন যে যাচ্ছেন, এই 18 দিনে আপনার বাড়ির একটা মেহনত, একটা জনের দামের তার একটা পয়সা আছে, হিসাব করতে কত টাকা খরচ। তো এত টাকা খরচ করে সময় নষ্ট করে যদি কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করি না আসতে পারেন, বাকি তো কবুল করবার মালিক হলো আল্লাহ। কিন্তু আপনি যদি তাদের গুরুত্ব যদি না জান তাহলে আপনার মতো লোক যাবার কথা লোক দেখাতে। কত মানুষ আছেন যে ভাই আমরা মূর্খ, দোয়া কালাম জানি, কি করবো। আমি একটাই কথা বলি, একটাই কথা। প্রথম কথা গোলাম ভাই বলছিলেন যে কাবায় যখন আপনি নামবেন মাতাবে ঘাড় নিচু করে নামতে হবে। নিয়ম অনেক আছে, আমি বলছি না, নিচু করে নামতে। কাবাটা এক চান্সে দেখার চেষ্টা করলে, জীবনে কাবা দেখি, কাবাটা দেখার জন্য ছটফট তো করছে মন, কিন্তু দেখার চেষ্টা করলে হবে না। এক চান্সে আস্তে আস্তে নামতে হবে। 11টা ধাপ নামার পরে ওখানে মাথায় দাঁড়ানো একটা সুন্দর জায়গা, এরকম সমান জায়গা আছে, ওখানকার দাঁড়িয়ে সর্বপ্রথম আপনার এহরাম অবস্থায় আপনি যাচ্ছেন বলো, ওখানে সর্বপ্রথম দুটো হাত তুলে দোয়া কি বলা হয়েছে, কেতাবের মধ্যে বলা হয়েছে হাজী সাহেবরা যে কাবা যে এই দুটো চোখে প্রথম কাবা যিনি দেখবেন, দেখে যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। কি দোয়া করবেন আপনি? হয়তো আপনি বলতে পারেন আল্লাহ আমার এই রোগটা ভালো করে দাও, কেউ হয়তো বলতে পারে আল্লাহ আমার বাড়ির এই বিপদটা আল্লাহ তুমি দূরীভূত করে দাও। কিন্তু না, নিয়ম হলো হাত তুলে সর্বপ্রথম দোয়া করে আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আমি সারা জীবন যখন সুদোয়া নেক দোয়া যখন যে দোয়াটা করবো আল্লাহ ওই দোয়াটা যেন আপনার কাছে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইটা যদি আল্লাহর কাছে আমি চেয়ে নিতে পারি তাহলে আমি যখন যে দোয়া করবো ও দোয়াটা আল্লাহ কবুল করবেন। আমি একটা চাবো না, আমি সার্বিক দোয়াটা একসঙ্গে চেয়ে নেব। বোঝা যায়নি? দ্বিতীয় নম্বর কথা হলো আমরা মূর্খ মানুষ, দোয়া কালাম জানি নে, সব কিছু বুঝি নে, তাহলে আমরা মূর্খ লোক, তাহলে আমাদের দোয়া কি কবুল হবে? অন্তরে এটাই হাদিসের মধ্যে বলা আছে, বুখারী শরীফের প্রথম হাদিস হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূল বলেছেন তুমি যে কোনো কাজ করবার আগে তুমি আগে নিয়ত করো, সৎ নিয়ত করো। যে সৎ নিয়ত করবে আল্লাহ তার কাজটাকে সহজ করে দেবে এবং ওই কাজটাকে আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। বোঝায়নি? তাহলে আমি এখান থেকে বলেছিলেন যে আমাদের এখান থেকে আমরা যে যাব তা আরবিতে হোক বাংলায় হোক নিয়ত করতে পারলে তো আলহামদুলিল্লাহ। নিয়ত করতে যদি না পারি আমার অন্তরের খবরটা আল্লাহ জানে না। আমি কি করতে যাচ্ছি ওখানে? ব্যবসা করতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না কি করতে যাচ্ছি? যাচ্ছি তো আল্লাহকে খুশি করবার জন্য, নবীকে খুশি করার জন্য, ওমরা করার উদ্দেশ্যে আমি যাব। কথা ভালো করে বুঝুন। আমার বক্তব্য হলো আল্লাহ পাক যাদেরকে কাবায় ডাকবেন, রাসূলুল্লাহর মাজার মক্কাতে ডাকবেন, তালা ছাড়া কি দ্বিতীয় কেউ যেতে পারবে? আল্লাহ যাকে ডাকবেন তিনি যাবে, তাছাড়া ক্ষমতায়। ভালো করে বুঝুন। আল্লাহ আপনার বা আমার যে টাকা দিয়েছে,
আমাদের চাইতো, ধরে না এক কথা বলা যায় আমরা তো ভিখারি, আমাদের কি আছে? তুলনামূলক আমাদের ছাড়া যদি টালি করা যায় এ বাংলার জমিনে, পৃথিবীর জমিনে এর চাইতে কোটি কোটি টাকার মালিক বহু আছে, আছে না নেই? তাহলে তারা সবাই কি কাবায় যেতে পারে, হজ করতে পারে, ওমরা করতে পারে? যে সবার কপালে জোটে না। এমনও লোক আছে বহুবার হজ করেছে, বহুবার উমরা করেছে। এমনও লোক আছে হজের টাকা জমা দিয়েছে, উমরার টাকা জমা দেওয়ার পরেও তারা যেতে পারেনি, হয়তো কেউ মারা গেছে, নাই কোনো বিপদে হয়েছে, কোনো মুসিবত হয়েছে, যেতে পারেনি, এরকম লোক আছে না নেই? এমনও লোক আছে তারা জমাও দেয়নি, যাইওনি, মরে গেছে, কবরে চলে গেছে, আছে না নেই? প্রচুর লোক আছে। তাহলে আল্লাহর কাছে আমি কি এটা বলতে, আল্লাহ তুমি হলে আমার মহান মালিক, তুমি এহ জগৎ পর জগতের মালিক, তুমি, আমি তো তোমার গোলাম, আমি তো তোমার গোলাম। আল্লাহ আমি মূর্খ, আমার দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না, আমার হজ কবুল হবে কি হবে না আমি জানি না, তবে আল্লাহ তুমি মালিক, আমি গোলাম, তোমার দরবারে তুমি আমার ডাকলে কেন? তুমি আমার কাবায় আনলে কেন আমার দোয়া যদি কবুল না হবে? আল্লাহ আমরা মানুষকে দাওয়াত করে বাড়ি আনি, আজকে আপনাদেরকে দাওয়াত করে ভোজপড়া মাদ্রাসায় ট্রেনিংয়ের জন্য আপনাদেরকে আমি ডেকেছি। তাহলে আপনারা আমার কাছে আমন্ত্রিত, আপনারা আমার মেহমান তো নাকি? আচ্ছা, আপনাদেরকে ডেকে দাওয়াত করে বাড়ি এনে আপনাদের সঙ্গে কি খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করতে পারবো? করা কি ঠিক হবে? হ্যাঁ, আরে কাবায় যখন আমরা যাচ্ছি ওটা হলো আল্লাহর ঘর, বাংলা কথা বলতে পারি, ওটা আল্লাহর বাড়ি। তাহলে আমরা কি সেখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলতে পারবো আল্লাহ তোমার বাড়ি, তুমি দাওয়াত করেছো, তুমি ডেকেছো, তাই এসে বিনা দাওয়াতে আসিনি? আল্লাহ তুমি মালিক, আমি গোলাম, যদি তোমার বাড়ি এনে তুমি যদি আমার অপমান করো, আমার দোয়া যদি কবুল না হয়, তাহলে আমার তো বৃথা। আল্লাহ নিশ্চিত আমি বিশ্বাসী, তুমি আমাদেরকে দাওয়াত করে গোলামদেরকে ডাকিয়েছো বড় মহাব্বত আর ভালোবাসা দিয়ে, নিশ্চিত আমার দোয়া, আমার কাজকর্ম, কর্মকাণ্ডগুলো আল্লাহ তুমি কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বাড়ি মসজিদে নাবাবিতে রাসূলুল্লাহ শুয়ে আছেন, যেখানে নবী ইন্তেকাল করেছিলেন নবী সেখানে শুয়ে আছেন। আম্মাজান আয়েশার ঘরে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন, সেখানেই নবীজির দাফন করা আছে। তাহলে ওটাই হলো নবীর বাড়ি, নবীর বাড়ি তো নাকি? এর চেয়ে কপাল, এর চেয়ে নসিব আর কি আছে? একটা কথা বলি, ভুলবে যারা এক আধবার উমরায় গেছে, হজে গেছে, তারা এসে বাড়ি আসার পরে কি গল্প, কত গল্প করে। নতুন নতুন লোক যারা যাওয়ার নিয়ত করে তারা মনে তাই তো আমাদের গ্রামের ওই লোকটা, ওই মানুষটা হজে গেল, একটু উমরা গেল, তার কাছে একটু যায়, একটু যুক্তিযাত্রা নেই, কীভাবে কী করতে হয় শিখতে যায়। তাহলে প্রথম রাউন্ডে এমন ভয় লাগাই, এই কষ্ট ওই কষ্ট সেই কষ্ট, এই ওই সেই, সাধারণ মানুষ হোপলেস খেয়ে যায়। আমি একটাই কথা বলেছি, আল্লাহ যদি আমাদের কাজ করি না নেবেন, আল্লাহ আপনি আমাদের ডাকলেন কেন? বোঝা যায়নি? যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদেরকে কিছু কথা আমি আপনাদেরকে বললাম। ভয় খাবার কিচ্ছু নেই, কোনো কাজে ভয় খাবেন না। দ্বিতীয় নাম্বার কথা হলো টাইম মেনটেন্যান্সের দিকে বিরাট আপনাদের খেয়াল করতে হবে। এটা একদম গাফিলতা করলে কোনো মতোই বলে চলবে না। বলা হলো, আমি ঘোষণা করে দিলাম আগামীকাল সকাল 10টায় আমরা জিয়ারাতে যাব। তো আপনারা 9টার মধ্যে যাচ্ছে ঘরেতে খাওয়া দাওয়া করে নাস্তা করে 9টার ভেতরে রিসেপশনের নিচে যেয়ে আপনারা বসবেন। আমি আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের বরঞ্চ 5 মিনিট আগে ওই জায়গায় বসে থাকতে হবে। এমন লোক রয়েছে 10 জনকে পৌঁছে, এই 40 জন পৌঁছে গেছে, 10 জনের জন্য মানুষ অপেক্ষা করছে। বুঝতে হবে যে আমার একার জন্য কেন 40টা লোক 50টা লোক কেন কষ্ট পাবে। সবসময় অ্যাডভান্স, আমার সময়ের দিকে অ্যাডভান্স আমার লক্ষ্য রাখতে হবে। এই খেয়ালটা প্রত্যেকের মাথায় যেন থাকে। যাদের টিকিট এসে গেছে তাদের টিকিট আমি এখান থেকে দেব। সবার টিকিট এখন এসে পৌঁছায়নি, পরস্পর আসলে তারা পাবেন। বা পাসপোর্ট ভিসা সবার এসে পৌঁছায়নি, যারা আসেনি নিশ্চিত তারা সময় মতন তারা যাদের যে ডেট আছে তার আগে আমি সবার কাছে পৌঁছে দেবো বা পেয়ে যাবেন সব। তো আমি আপনাদেরকে কথা বলি, বাড়ির থেকে যখন বার হবেন সব শুনেছেন, আমি সেই সব কথা আর বলছি না। টাইমের দিকে লক্ষ্য রেখে নিয়ত করে
সময় মতন আপনারা ঠিক এয়ারপোর্টে, এটা আপনার বোঝা দরকার, প্লেনের টিকিট যে টাইম আছে কমপক্ষে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয়। ওটাওটি করেন না জানো, খুব যদি কারোর এক্সচেঞ্জার বা জরুরি কাজ দরকার উঠবেন, তাড়াতাড়ি এসে বসবেন, তাছাড়া উঠবেন না। এয়ারপোর্টের যে আপনার প্লেনের টিকিটের যে টাইম থাকবে ওই টাইম ছাড়া কমপক্ষে 4 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে ঢুকলে ভালো হয়। 3 ঘন্টা যদি হাতে থাকে আপনার আমাদের মাল মাপতে, বোর্ডিং করতে, বিভিন্ন কাজ যে কাজগুলো থাকে ওইগুলো করতে একদম খুব টাপ টাইম হয়ে যায়। 4 ঘন্টার ভিতরে আপনার এয়ারপোর্টে টাইম বাই টাইম আপনারা ঢুকবেন। আমি শুধু সবাইকে যদি একটা টাইম, সব একই ফ্লাইটের লোক নেই, ওই জন্য টাইম আমি বলবো না, টাইম সব টিকিটে দেওয়া আছে, আপনারা জেনে নিলে এক এক করে বলে দেওয়া যাবে পরে, এটা মাথায় রাখুন। দ্বিতীয় নাম্বার আপনাদেরকে যেটা আমি বলতে চাইছি যে আপনারা বাড়ি থেকে কি কি জিনিস আপনাদের প্রয়োজন, যেহেতু আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন, খাওয়া দাওয়া সব আমাদের প্যাকেজের ভিতরে, আমি লিস্ট আপনাদের বেশিরভাগ মানুষকে দিয়ে দিয়েছি, যেগুলো নিতে হবে না সেগুলো সব চিকি মারা আছে। যদি কেউ এক আধজন যদি লিস্ট পেয়ে না থাকেন আমার কাছে লিস্টটা নিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো যে গাইড বুক, হজের বই, গাইড বুক যদি আপনারা সবাই না পেয়ে থাকেন, যারা পাননি গাইড বুকও আমার এখানে আছে, গাইড বুকটাও আপনারা নেবেন।